তো তোমরা জানো ক্যাথোডে কতটুকু জমা হবে, আমরা এই ম্যাথগুলো হচ্ছে এই সূত্র দিয়ে করে একটু দেখাইছিলাম যে n ইকুয়াল আইটি বাই এফ, তাই না? n ইকুয়াল আইটি বাই এফ এটা দিয়ে করছিলা। এখন বলবো যে ভাইয়া এই সূত্র আমরা করতে পারি না কিউ ইকুয়াল এন এফ দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে করতে পারো। কিউ ইকুয়াল কি জানো? আইটি। তো কিউ ইকুয়াল আইটি যদি হয় এদিকে এন এফ, তাই না? তো n ইকুয়াল কি আসবে? আইটি বাই এফ। তো এই সূত্র যে কথা এই সূত্র তো একই কথা, এই সূত্র যে কথা এই সূত্রটা একই কথা। তো আমরা ডিরেক্টলি এই সূত্র লিখি। কেন লিখি? কারণ দেখো এই জায়গায় সময় নিয়ে কথা বলা আছে, তড়িৎ নিয়ে কথা বলা আছে, সময় নিয়ে কথা বলা আছে। এই সূত্রের মধ্যে ডিরেক্টলি তড়িতের সময় লিখে ফেলা যায়, এই কারণে আমরা এই সূত্রটা ইউজ করি। কারো যদি ভালো লাগে যে ভাইয়া না আমি ফ্যাডের সূত্র একটাই শিখবো, ফ্যাডের প্রথম সূত্রের সূত্র একটাই শিখবো, সেটা হচ্ছে কিউ ইকুয়াল নিয়ে, ওকে ফাইন, তুমি এখানে এই সূত্র লিখবা, পরে এখানে আইটি লিখবা, তারপর তুমি নিয়ে আসতে পারবা। আর যখন তুমি আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যখন তোমরা দেখবা সময় নিয়ে কথা বলা আছে, তড়িৎ নিয়ে কথা বলা আছে, ডিরেক্টলি শুধু লিখে ফেলবা। বুঝতে পারছো? ওকে, তাহলে এখান থেকে আমার হচ্ছে কি বের করতে বলছে? কতটুকু কপার জমা হবে, তাই না? কতটুকু, অর্থাৎ তোমাকে ভর বের করতে বলছে। তাহলে তুমি একটু আগে দেখে আসছো যে এন মানে কি বলতো? ডাব্লিউ বাই এম, তাই না? এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম, এদিকে কি আইটি বাই ই এফ। আচ্ছা, এখন তোমাকে ডব্লিউর মান বের করতে বলছে, তো ডব্লিউ থাকলো। এম কত বলতো? এম কে জমা হবে? কপার জমা হবে। তাহলে কপারের এম মানে আণবিক ভর, কপারের আণবিক ভর কত? 63.5। তো নিজে লিখো 63.5 ইকুয়াল আয়ের মান কত? 0.5 এম্পিয়ার। তাহলে আয়ের মান হচ্ছে 0.5। টি মানে সময়, সময় কত? 120 সেকেন্ড। ওকে, 120 সেকেন্ড। ই কার? তুমি যার মূল সংখ্যা বসাইছো তার তুল্য সংখ্যা বসাতে হবে। ই মানে তো তুল্য সংখ্যা। তাহলে তুমি এই কপারের মূল সংখ্যা বসাই, তাহলে কপারের তুল্য সংখ্যা বের করতে হবে। কপার তুল্য সংখ্যা কত? কপার তুল্য সংখ্যা 2, তাই না? কপার তুল্য সংখ্যা 2, তাহলে 2 ইন্টু এফ এর মান কত? 96,500। এখান থেকে তুমি এই 63.5 ওই পাশে গুণ করে দিবা। গুণ করে দেওয়ার পর ডাব্লিউর যে মানটা আসবে সেটা কোন এককে আসবে? ডাব্লিউ না, তাহলে গ্রাম এককে আসবে। বুঝতে পারছি না বলো তো? এখান থেকে ডাব্লিউ মান বের করতে বলছে, কতটুকু কপার জমে, ডাব্লিউ মান বের করতে বলছে। ওকে, আমরা এখান থেকে ডাব্লিউ মান আমরা বের করে নিয়ে আসছি, একবারে সহজ একটা ম্যাথ। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ গুলো আশা করি তোমরা পারবা। ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি।